2025 কি মাইনক্রাফট ডেট হয়ে যাচ্ছে নাকি আমরা মাইনক্রাফটকে এই অবস্থায় নিয়ে গেছি? আজকে এই প্রবলেমের সলিউশন করব। লেটস বিগিন। তো আজকের এই ভিডিওটাকে আমরা দুইটা পার্টে ডিভাইড করব। ফার্স্ট পার্ট হচ্ছে ইউটিউবার পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট হচ্ছে কমিউনিটি পার্ট। তো ফার্স্ট পার্টের দিকে যাওয়া যাক। আই গেস তোমরা এই ইউটিউবারকে চিনো, যে এক সময় অনেক রেসপেক্টেড পার্সন ছিল। অ্যান্ড ও যখন একটা ভিডিও আপলোড করে অ্যান্ড আমার কাছে নোটিফিকেশন আসে অ্যান্ড আমি যখন নোটিফিকেশনটার উপর ক্লিক করে অ্যান্ড আমি জাস্ট শক হয়ে যাই। ওই ভিডিওতে স্কেলের ভয়েস চেঞ্জ, হাউ ইট পসিবল। অ্যান্ড আমি যখন ওই ভিডিওটার কমেন্ট বক্স চেক করি অ্যান্ড আমি তখন জানতে পারি যে স্কেলি তার চ্যানেলটা সেল করে দিয়েছে বিস্টম্যান নামক একজন আননোন ক্রিয়েটরের কাছে। অ্যান্ড এটা তেমন বড় বিষয় না, কারণ চ্যানেল সেল করা যায় এটা স্বাভাবিক, বাট যার কাছে সেল করছে তাকে একটু কথা বলতে চাই। ভাই তুমি হলো এখন ভালো ভিডিও বানাও, যাতে কমিউনিটিতে একটু ভালো সাপোর্ট আসে, আমাদের অডিয়েন্স বেসটা একটু শক্ত হয়। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্কেলে যারা পার্টনার ছিল তারাও এখন অনেক গ্যাপ নিয়ে নিছে। অ্যান্ড আমাদের মাইনক্রাফটের সবথেকে বড় ডাউনফলের রিজনটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা শুধু এসএমপি ট্রেন্ডের উপরে ভিডিও বানাই। অ্যান্ড অলসো এসএমপি কন্টেন্ট এখন বলতে গেলে বাংলাদেশে একদম ডাউনফলে যাচ্ছে অনেক। যদি ডিফারেন্ট কিছু ট্রাই করি হয়তো আমাদের সাপোর্টটা অনেক বাড়তে। অ্যান্ড এটার একটা প্রুফও আছে। সো এখানে দুইজন কন্টেন্ট ক্রিয়েটারকে আমরা দেখাইছি, একটা হচ্ছে ইনসেম অ্যান্ড সেন্সোদ। এরা দুইজন হচ্ছে মাইনক্রাফটের ডিফারেন্ট টাইপ ভিডিও বানিয়েছে এসএমপি কন্টেন্ট বাদে, অ্যান্ড তাদের ভিডিওর ভিউজ অনেক মারাত্মক আগায় গেছে। অ্যান্ড তাদের আমি স্পেশালি থ্যাংক ইউ জানাতে চাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে। সো ওকে, এখানে আমরা অনেক বকবক করে ফেলছি, এখন যাওয়া যাক নেক্সট পার্ট, কমিউনিটি পার্টের দিকে। ভাই এখানে কমিউনিটি পার্ট নিয়ে আর কী বলবো, বাংলাদেশে তো মাইনক্রাফট কমিউনিটি নাই। হ্যাঁ ভাই, যদি কমিউনিটি থাকতো তাহলে এরকম কতগুলা কন্ট্রোভার্সি হইতো। ভাই যেখানে কমিউনিটি ঠিক নেই সেখানে আমরা কন্টেন্ট ক্রিয়েশন কী বা করবো? সো আগে কমিউনিটি ঠিক করা উচিত, তারপর কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আমরা লক্ষ্য দিব। ভাই নর্মালি যদি আমরা ইন্ডিয়ার দিকে একটু ফোকাস করি তাহলে ইন্ডিয়াতে হচ্ছে মাইনক্রাফটের অনেক বড় একটা কমিউনিটি। অ্যান্ড ওইখানে যদি কোনো একটা কন্ট্রোভার্সি হয় তাহলে পুরো একটা কমিউনিটি নড়ে চড়ে বসে। অ্যান্ড এই পার্টে আমি একটু অডিয়েন্সদের নিয়ে কিছু কথা বলতে চাই। আসুন আমাদের হেল্প করুন আপনারা, তারা কমিউনিটিতে বড় বড় ইউটিউবাররা আছেন, তারা একটা ডিসকর্ড সার্ভার বানান অ্যান্ড ওইখানে সবাইকে নিয়ে আসুন। অ্যান্ড ওইখানে তাদের কন্টেন্ট ক্রিয়েশন লেভেল অনুযায়ী তাদেরকে রোল দেন। অ্যান্ড এখানে কোনো কন্ট্রোভার্সি হইলে তারা টকশোর মাধ্যমে কন্ট্রোভার্সিটা এন্ড করার চেষ্টা করবে। অ্যান্ড হ্যাঁ, মাইনক্রাফট ডাউনফলের দিকে যাচ্ছে, বাট এখনও তেমন সিচুয়েশন আসে নাই। সো সেজন্য আমি সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি যাতে সবাই শুধু এসএমপি কন্টেন্ট ট্রাই না করে ডিফারেন্ট কন্টেন্ট ট্রাই করে, যাতে অডিয়েন্সদের একটু মজা লাগে দেখতে। অ্যান্ড অলসো আমি অনেকটা প্রবলেম ছিলাম যার কারণে আমি 5 মাস ধরে ভিডিও দিতে পারি নাই। সো ইয়া, আজকের ভিডিও এতটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। সো ইয়া, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।